চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তা হিসাব করি। মানে কি দেওয়া? আসল দেওয়া, সমূল চক্রবৃদ্ধি দেওয়া, সময় দেওয়া, সুদের হার বের করতে হবে। তাই লিখি কত নম্বর অঙ্ক? 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক। আসল পি সমান সমান 10,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান 12,100 টাকা, সময় টি সমান সমান 2 বছর, সুদের হার আর বের করতে হবে। সূত্র লিখে দিই। আমরা জানি কি জানি? এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে টি। এর মান কত? এর মান হচ্ছে 12,100 সমান সমান পি এর মান কত? 10,000। 1 প্লাস আর এর মান কত জানি না, বের করতে হবে। নিচে কত? 100, মাথার উপরে টি কত? 2। বা এই 10,000 এই পাশে আসলে কি হবে? ভাগ হবে। নিচে লিখি সমান সমান এই পাশে কি থাকলো? এই পাশে থাকলো, লসাগু করলে 100 হয়, 100 প্লাস আর, বা 1 থাকলো, বা এদিকে দেখো 100কে 2 বার গুণ করলে কি হয়? 10,000। তাহলে 100 আর কাকে 2 বার গুণ করলে এটা হয় 11, আর দুটো শূন্যর জন্য একটা শূন্য, মানে 110কে 2 বার গুণ করলে এটা হয়, আর 100কে 2 বার গুণ করলে এটা হয়। তাহলে 100 প্লাস আর নিচে কত? 100। দেখো, বা 2 বাদ দিয়ে দিই, তাহলে 110 বাই 100 সমান সমান 100 যোগ আর বাই 100। 100 বাদ, বা আর সমান সমান এই 100 এই পাশে আসলে বিয়োগ হয়, 110 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 10%। এটাই উত্তর। তাহলে সুদের হার কত? সুদের হার 10%। এরপর কত নম্বর অঙ্ক? 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্ক কি বলল? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে নির্ণয় করি। কি দেওয়া? আসল দেওয়া। কি দেওয়া? সমূল চক্রবৃদ্ধি দেওয়া। কি দেওয়া? সুদের হার দেওয়া। কি বের করতে হবে? সময়। তাহলে লিখি 23 নম্বর অঙ্ক। আসল পি সমান সমান কত দেওয়া? আসল পি সমান সমান দেওয়া 50,000 টাকা। 50,000 টাকা। সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া? সমূল চক্রবৃদ্ধি ই সমান সমান কত দেওয়া? 60,500 টাকা। সময় কত দেওয়া? সুদের হার কত দেওয়া? সুদের হার আর সমান সমান কত? 10%। সময় কত? সময় টি সমান সমান বের করতে হবে। সূত্র লিখি। আমরা কি জানি? আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে টি। এ মানে কত? 60,500। পি মানে কত? 50,000। 1
প্লাস আর এর মান কত 10, নিচে কত 100, সময় কত বের করতে হবে টি, বা এটা এই পাশে আসলে কি হবে ভাগ হবে 60,500 ভাগ 50,000 সমান সমান এদিকে 100-র সঙ্গে 10 যোগ করলে 110/100 মাথার উপরে টি, বা এই শূন্য কাটি, 1 শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে কত হয় 100, আর 5 দিয়ে কাটলে কত হয় 121। ঠিক, তাহলে এই পাশে কি থাকলো 121, নিচে কত 100, তাহলে এখানে করি দেখো, বা কি লিখতে পারি 121/100 সমান সমান কত 11/10 মাথার উপরে টি, বা কি লিখতে পারি 10-এর কি করলে স্কোয়ার করলে 100, আর 11-এর স্কোয়ার করলে 121, তাহলে স্কোয়ার সমান সমান 11/10 টি। তাহলে এটা বাদ দিলে কি থাকে টি সমান সমান কত 2 বছর। এটাই উত্তর। 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক কি বলো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লক্ষ টাকা সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে হিসাব করি। আসল দেওয়া, সমূল চক্রবৃদ্ধি দেওয়া, সুদের হার দেওয়া, সময় বের করতে হবে। 24 নম্বর অঙ্ক। আসল পি সমান সমান কত দেওয়া 3, আর হচ্ছে 5টা শূন্য 1 2 3 4 5, 3 লক্ষ টাকা। সমূল চক্রবৃদ্ধি ই সমান সমান কত দেওয়া 3,99,300 টাকা। সুদের হার কত, সুদের হার আর সমান সমান 10%। সময় কত, সময় টি সমান সমান বের করতে হবে। সূত্র লিখি, আমরা কি জানি, আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে টি। এ সমান এর মান কত 3,99,300 সমান সমান পি এর মান কত 3 লক্ষ, 1 প্লাস আর এর মান কত 10, নিচে কত 100, সময় কত টি জানি না। এটা এই পাশে আসলে কি হবে ভাগ হবে, ভাগ বাকি লিখতে পারি 3,99,300, এটা এই পাশে আসলে ভাগ 3 লক্ষ সমান সমান 110, নিচে কত 100, মাথার উপরে কে টি। এই শূন্য কাটতে পারি, কেটে দিলাম, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 3 দিয়ে কাটলে কত হয় 3 অক্ষে 3, 1 2 3 0, 3 দিয়ে কাটলে কত হবে 1 3 3 1, বা এখানে কত 13 31, নিচে কত 1000, তাহলে 10 আকারে লিখি 10, আর উপরে কত 11, কত 10কে কতবার গুণ করলে 1000 হয় 3 বার, তেমনি 11কে 3 বার গুণ করলে এটা হয়। তাহলে 10/11 বাদ, বা টি সমান সমান কত থাকলো 3 বছর। এটাই উত্তর। 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্ক কি বললো, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.1 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসল কত নির্ণয় করি। তাহলে কি দেওয়া আছে, আসল দেওয়া,
25 নম্বর অঙ্ক। আসল পি সমান সমান কত টাকা? 1600 টাকা। সুদের হার দেওয়া, সুদের হার কত? সুদের হার আর সমান সমান 10%। সময় দেওয়া, সময় টি সমান সমান কত? 1/2 বছর, মানে 3/2 বছর। কি বের করতে হবে? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান বের করতে হবে। সূত্র লিখে আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে টি। এ সমান সমান পি এর মান কত? 1600, 1 প্লাস আর এর মান কত? 10, নিচে কত? 100, সময় কত? 3/2। ঠিক, এইবার বিষয় হচ্ছে সুদের পর্ব 6 মাস, মানে 6 মাস পর পর সুদ পায়। 1 বছরে কবার সুদ পাবে? 2 বার। কি বললাম? সময়ের সঙ্গে 2 গুণ হলে 100 সঙ্গে 2 গুণ হয়। তাহলে এ সমান সমান কত পাই? 1600। এখানে 100কে 2 দিয়ে গুণ করলে 200, 200 সঙ্গে 10 যোগ করলে কত হয়? 210, নিচে কত? 200। 2 2 কাটলো, কবার হবে? 210/200 কবার? 3 বার। 210/200 3 বার। কেন? যেহেতু সময় 3 বছর। 200, 0 0 কাটলো, 0 0 কাটলো, 0 0 কাটলো, এ 0 এ 0 কাটলো, এ 0 এ 0 কাটলো। 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাই না? 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 10। তাহলে এ সমান সমান কত থাকে? 21 21 21 2 গুণ করলে কত হয়? 21 21 21 2 গুণ করলে হবে 18। গুণ করলে হবে 18, 5 2 2, নিচে কত? 10, ভাগ কত? 10। তাহলে এ সমান সমান কত হয়? 10 দিয়ে ভাগ করা মানে কি? ডান দিক থেকে 1 ঘর পর দশমিক, তাহলে 1 8 5 2.2, দশমিকের পর 2 ঘর থাকলে ভালো লাগে দেখতে। তাহলে কেউ নেই বলতে 0 দিয়ে দিই, এত টাকা। তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো সমূল চক্রবৃদ্ধি। অতএব কি লিখতে পারি? সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি 1852.20 টাকা। এটাই উত্তর। আর কি জানতে চাইলো? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সমান সমান কত? 1852.20। এটা সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিই, 1600 বাদ, 1600 টাকা। তাহলে বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে পাবো 252 টাকা 20 পয়সা। এটা আর একটা উত্তর। দুটো উত্তর জানতে চেয়েছিল, একটা হচ্ছে সুদাসল কত, তাহলে এটা হচ্ছে সুদাসল। আর একটা কি জানতে চাইলো? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কত? এটা।